নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তবে কি রাশিয়ার SU-75 ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের প্রথম কাস্টমার হতে চলেছে ভারত? তো এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে SU-75 যে যুদ্ধের প্লেন, যেটা কিনা রাশিয়ার সিঙ্গেল ইঞ্জিন ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট, সেটিকে ভারতে বিক্রি করার জন্য বা ভারতে এটি ম্যানুফ্যাকচারিং করার জন্য এটি দীর্ঘদিন ধরেই রাশিয়ান কর্তৃপক্ষ অর্থাৎ রোজোবোরন এক্সপোর্ট তারা চাইছে যে ভারত এই যুদ্ধের প্লেনের প্রথম কাস্টমার হোক এবং ভারতেই তারা এই যুদ্ধের প্লেনের যে স্ট্রাকচার অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইউনিট ভারতেই তৈরি করবে। তো ঘটনা হচ্ছে যে আগামী বছর ফেব্রুয়ারি মাসে খুব সম্ভবত ভারতের যে এয়ার শো হয় প্রতি বছর, সেটা আপনারা জানেন প্রতি 2 বছর অন্তর অন্তর যে ইন্টারন্যাশনাল এয়ার শো হয় ভারতে, তো সেটি এবছর ফেব্রুয়ারি মাসে হবে। এবং সেখানে যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে রাশিয়ার রোজোবোরন এক্সপোর্ট, যারা কিনা এই SU-75 বা SU-57 তৈরি করে, তাদের একটা কর্তৃপক্ষ তারা ভারতীয় বায়ুসেনার সাথে একটা জরুরি মিটিং করতে আসছে এবং সেখানে কিছু একটা ফলপ্রসূ হতে পারে বা কিছু একটা সম্ভাবনা বেরিয়ে আসতে পারে SU-75 সম্পর্কে। এখন ঘটনা হচ্ছে কেন SU-75 ভারতকে রাশিয়া বিক্রি করতে চাইছে বা ভারতীয় বায়ুসেনাও SU-75 এর ওপরে বেশ কিছুটা হলেও আগ্রহ প্রকাশ করেছে। ঘটনা হচ্ছে গেল বছর ভারতীয় বায়ুসেনার একটা প্রতিনিধি দল তারা রাশিয়ান যে SU-75 যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাটিকে তারা ঘুরে দেখে এবং SU-75 এর যেভাবে তৈরি হচ্ছে বা তার যা স্ট্রাকচারাল যে ফিফথ জেনারেশন, ট্রুলি একটি ফিফথ জেনারেশন স্ট্রাকচার, ভারতীয় বায়ুসেনা কর্তৃপক্ষ দেখে তারা যখন ভারতে ফিরে আসে এবং ফিরে এসে সম্ভাবনার কথাটি যেটি জানায় সেটি হচ্ছে তাদের যে ধারণা সেটি SU-75 হচ্ছে একটা ট্রুলি ফিফথ জেনারেশন ফাইটার হতে চলেছে রাশিয়ান কর্তৃপক্ষের কাছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে রাশিয়ার এই মুহূর্তে সব থেকে আধুনিক যুদ্ধের প্লেন হিসাবে ধরা হচ্ছে SU-57কে, যেটা কিনা কিছুদিন আগে চাইনিজ এয়ার শোতে রাশিয়া নিয়ে গেছিল। আপনাদের মনে থাকবে যে 2008 সাল থেকেই ভারত এবং রাশিয়া তারা যৌথ উদ্যোগে কিন্তু SU-57 তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছিল। প্রাথমিকভাবে ধরা হচ্ছিল ভারত ডুয়েল ককপিটের FGF তৈরি করবে এবং রাশিয়া সিঙ্গেল ককপিটের SU-57 তৈরি করবে। কিন্তু প্রায় 10 বছর বাদে গিয়ে ভারতের যারা বিজ্ঞানী বা ভারতীয় বায়ুসেনার যারা এই ধরনের এই প্রজেক্টে যারা যুক্ত ছিল, তাদের ধারণা হচ্ছে SU-57 যে যুদ্ধের প্লেনটি, যেটি ডাবল ইঞ্জিন, সেটির ক্ষেত্রে বেশ কিছু স্ট্রাকচারালে কিছু সমস্যা আছে। সেই সমস্যার জন্য এটিকে ট্রুলি ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট হিসাবে ধরা হচ্ছে না। আর সব থেকে বড় ব্যাপার যেটি হচ্ছে যে প্রথম থেকেই রাশিয়া এবং ভারত একটি জায়গায় একমত হয়েছিল যে এই যে SU-57 বা FGF যুদ্ধের প্লেন তৈরি হবে সেটিতে কিন্তু ট্রুলি ফিফথ জেনারেশন ইঞ্জিন থাকবে। কিন্তু ঘটনাচক্রে রাশিয়া এই ফিফথ জেনারেশন ইঞ্জিন তৈরি করা শুরু করলেও বারবার এই ইঞ্জিন তৈরিতে তারা ব্যর্থ হয়। পরবর্তী ক্ষেত্রে SU-35 যে AL-41 ইঞ্জিন, সেই ইঞ্জিনকেই SU-75 ইনস্টল করা হয় এবং যেটা ধরা হচ্ছিল যে ট্রুলি যেহেতু ফিফথ জেনারেশন ফাইটার ইঞ্জিন নয়, SU-35 যে ইঞ্জিন AL-41, সেটিকে দিয়েই মূলত SU-57 আকাশে উড়ছিল। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে, ভারতীয় বায়ুসেনা বা ভারত রাশিয়াকে জানিয়েছে SU-75 ভারতে তৈরি হলেও বা ভারত SU-75 কিনলেও একটি জায়গায় যদি রাশিয়া ভারতকে এই টেকনোলজিটি ট্রান্সফার না করে তাহলে কিন্তু SU-75ও ভারতীয় বায়ুসেনা রাশিয়া থেকে কিনবে না। সেটি হচ্ছে AL-51 ইঞ্জিন, যেটা ধরা হচ্ছে এই মুহূর্তে রাশিয়ার যে AL-51 ইঞ্জিন, এটি একটি সর্বাধুনিক ইঞ্জিন হতে চলেছে। আপনারা ধরে নিতে পারেন যে ওয়েস্টার্ন যেসব ইঞ্জিন সেই ইঞ্জিনের সমকক্ষ হতে চলেছে AL-51 ইঞ্জিন। ইভেন কি আমেরিকার বিজ্ঞানীরা বা আমেরিকা যারা যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করে তারাও এই ইঞ্জিনের ওপর লক্ষ্য রেখেছে। তার কারণ হচ্ছে যে ঠিক এতদিন বাদে রাশিয়া সম্পূর্ণ একটা ফিফথ জেনারেশন ইঞ্জিন তৈরি করে ফেলেছে। কিন্তু ঘটনা হচ্ছে এই ফিফথ জেনারেশনের ইঞ্জিন তৈরি করলেই তো হবে না। যদি তারা ভারতকে এই যুদ্ধের প্লেনের ইঞ্জিনের টেকনোলজি ট্রান্সফার করে তবে ভারতীয় বায়ুসেনা SU-75 যুদ্ধের প্লেন কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করলেও করতে পারে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। তার কারণ আপনারা জানেন যে পাকিস্তান খুব সম্প্রতি চাইনিজ যে এয়ার শোতে
যে চায়নার যে নতুন যে যুদ্ধের প্লেন 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটটি তারা লঞ্চ করেছে, সেই যুদ্ধের প্লেন কিন্তু পাকিস্তান অদূর ভবিষ্যতেই তারা তাদের নিজের যে ইনভেন্টরি তাদের কিন্তু সেখানে ইন্ডাক্ট করে ফেলবে। ফলে ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে কিছুটা হলেও যে এজটা এই মুহূর্তে রয়েছে, সেই এজ কিন্তু ভারতীয় বায়ুসেনা হারিয়ে ফেলবে। আর এই মুহূর্তে আমকার যে প্রজেক্টটি রয়েছে, দেখুন আমকা সত্যি কথা বলতে একটা 5th জেনারেশন ট্রুলি 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরি করা কিন্তু মুখের কথা নয়। তার কারণ একটি 4.5 জেনারেশন ফাইটার আর একটি 5th জেনারেশন ফাইটারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে টেকনোলজির দিক থেকে। তো ভারত যেহেতু আত্মনির্ভর প্রজেক্টে নিজেই এই যুদ্ধের প্লেন তৈরি করছে, কিছু কিছু ক্ষেত্রে টেকনোলজি ভারতের নিজের তৈরি করাতে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে, যদিও বহুলাংশে এই সমস্যা কাটিয়ে উঠেছে। এবং যেটা মনে করা হচ্ছে ভারতের ডিআরডিও, হ্যাল এবং ভারতীয় বায়ুসেনা চাইছে যে এই 5th জেনারেশন অ্যামকা যে যুদ্ধের প্লেন সেটি পরিপূর্ণ ভারতীয় হবে, যেখানে বিদেশির কোনো নির্ভরতা থাকবে না। এবং এটাও ধরা হচ্ছে যে এটি কিন্তু 5.5 জেনারেশন যুদ্ধের প্লেন হতে চলেছে, যেটা কিনা আগামী 10 বছরের মধ্যেই আমরা ভারতীয় বায়ুসেনাতে ইন্ডাক্ট করে ফেলবো। কিন্তু এই যে ইন্ট্রিম যে সলিউশন, সেটা যেহেতু আমাদের ডিপ্লিটিং স্ট্রেংথ কমে গেছে, আর এই মুহূর্তে যে MMRCA 3 যেটা নিয়ে কথা হচ্ছে, সেটি কতদিনে কার্যকর হবে সেটাকে নিয়েও একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যদিও ভারত সরকার এবং ভারতীয় বায়ুসেনা এবার উঠে পড়ে লেগেছে যে 114খানা যে 4.5 জেনারেশনের মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট, সেটি যত তাড়াতাড়ি পারুক ভারতীয় বায়ুসেনা এটিকে কেনার প্রচেষ্টা শুরু করেছে। কিন্তু এই ইন্ট্রিম সলিউশন করার জন্য খুব সম্ভবত মনে করা হচ্ছে যে SU-75 ভারতীয় বায়ুসেনাতে ইন্ডাক্ট হলেও হতে পারে। সেটা কিনা আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে ইন্টারন্যাশনাল এয়ার শো হতে চলেছে, সেই এয়ার শোতে আমরা বেশ কিছু খবর ওখান থেকে উঠে আসবে। তার কারণ একটা রাশিয়ান বড় প্রতিনিধি রোজোবরন এক্সপোর্টের এবং যারা সুখোই তৈরি করে, অর্থাৎ SU-75 বা SU-57 যে কোম্পানি তৈরি করে, তাদেরও একটা ইরকুট প্রোডাকশন, তাদেরও একটা সংস্থা কিন্তু ভারতে আসছে। এবং ভারতীয় বায়ুসেনার সাথে তারা শেষ মুহূর্তে এই ডিলটাকে হাসিল করার চেষ্টা করার জন্য যত রকমের টেকনোলজি ট্রান্সফার করার বিষয়, সেই বিষয়ে কথাবার্তা হবে। তবে এইটুকুনি আমি বলে রাখি যে ভারতীয় বায়ুসেনা কিন্তু এবার রাশিয়াকে একদম জোর গলায় বলে দিয়েছে, যদি SU-75 শুধুমাত্র ভারতে প্রোডাকশন করলেই ভারত SU-75 কিন্তু কিনবে না। এর জন্য রাশিয়াকে AL-51 এর মতন অত্যাধুনিক ইঞ্জিন, এই ইঞ্জিনটির টেকনোলজি কিন্তু ভারতকে ট্রান্সফার করতে হবে। এতে রাশিয়ার অনেক সুবিধা আছে, তার কারণ রাশিয়ার উপরে যে ধরনের প্রতিবন্ধকতা এই মুহূর্তে রয়েছে, রাশিয়া এই যুদ্ধের প্লেন তৈরি করলো, সেই যুদ্ধের প্লেন কিন্তু বহু দেশ আছে তারা কেনার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করলেও পরবর্তী ক্ষেত্রে স্যাংশনের ভয় কিন্তু পিছিয়ে আসবে। যদি রাশিয়া এটা ভারতে তৈরি করে এবং ভারতের টেকনোলজি ট্রান্সফার করে, শুধুমাত্র ভারতীয় বায়ুসেনাই এই যুদ্ধের প্লেন কিনবে না, বিশ্বে প্রচুর এমন দেশ আছে রাশিয়া ভারতের মাধ্যমে এই যুদ্ধের প্লেন কিন্তু বিভিন্ন দেশকে তারা বিক্রি করতে পারে। তো আমাদের নজর থাকবে আগামী বছর যে এয়ার শো হতে চলেছে ফেব্রুয়ারি মাসে, আর কিছু দিনের মধ্যে এয়ার শো শুরু হবে, সেটির দিকে লক্ষ্য রাখবো। এবং ভারত যে যদি SU-75 যদি সেই সময় চুক্তি হয়, তাহলে ভারতই প্রথম SU-75 এর ফার্স্ট কাস্টমার হতে চলেছে এবং ভারতে প্রথম 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট আসতে চলেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা এই বিষয়ে যদি কোনো কমেন্টস থাকে কমেন্টস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।